যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকির বলেও জানান তিনি। অর্ধ শতাব্দীর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ধারাবাহিকতায় ওভাল অফিস থেকে মার্কিনীদের প্রতি শেষবারের মতো ভাষণ দেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য প্রকাশ করেছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। I'm speaking to you tonight from the Oval Office. জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিনীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ভাষণ শুরু করলেও বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে দেশবাসীকে সতর্ক করেন তিনি। বাইডেন বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেয়া ভাষণে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা 250 বছর ধরে ক্ষমতা কেন্দ্রীভূত হতে দেয়নি, তবে তা আজ হুমকির মুখে। তিনি সতর্ক করে বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মানুষ ভুল তথ্য ও অপপ্রচারের নিচে চাপা পড়ে যাচ্ছে। সত্য মিথ্যার পার্থক্য করতে না পারায় নির্দিষ্ট গোষ্ঠী ক্ষমতার অপব্যবহারের সুযোগ পাচ্ছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। গণমাধ্যমের স্বাধীনতাও এখন হুমকির মুখে বলে মন্তব্য করেন বাইডেন। মার্কিনদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সতর্ক করেন তিনি। ভাষণে জলবায়ু পরিবর্তন নিয়েও কথা বলেন বাইডেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তন রোধে নেওয়া ভালো পদক্ষেপগুলো ক্ষমতাশীলরা তাদের অনিয়ন্ত্রিত প্রভাব খাটিয়ে নষ্ট করতে চায়। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন ইস্যুকে এর আগে তামাশা বলে মন্তব্য করেছিলেন। আগামী সোমবার আন্তর্জাতিক সময় বিকেল 5টায় ট্রাম্পের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন বাইডেন। নিজের মেয়াদে কোভিডের ধাক্কা সামলে দেশের অর্থনীতিকে ধসে যাওয়া হাত থেকে রক্ষা করলেও এবার ডেমোক্রেটদের পতন ঠেকাতে ব্যর্থ হন তিনি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।